আজকে সকাল সকাল খাদিজা আসার পরই খাদিজাকে মাছ কাটতে বসিয়ে দিলাম। তো সকালবেলা ছোট মাছ একটু একটু করে আনা হয়েছে, আমি নিয়ে আসছি। আজকে এই মাছগুলো আমি কিনছি আসলে। তো বাজারে তো ভিডিওটা আপলোড করেছি, আপনারা সবাই হয়তো কম বেশি দেখছেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ। তো এই তো সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো ওয়াশিং মেশিনে কম্বলটাকে ওয়াশ করতে দিয়েছিলাম। তো এটাকে বের করে নিচ্ছি। এটাকে মানে ছাদে দিয়ে আসবো। আজকে ভালোই রৌদ্র দেখা যাচ্ছে। তো তারপরে দুপুরে রান্না বান্না করব। সকালে বাইরে গিয়েছিলাম, একটু একটু করে বাজার নিয়ে মানে টুকটাক বাজার আনা হয়েছে। আমি আনছি বাজারগুলো বউবাজার থেকে এনে। তো আসলে আমাদের বাসার পাশেই তো বউবাজার, দেখা যায় টুকিটাকি কিছু লাগলে আমি নিজেই গিয়ে নিয়ে আসি। তো এই তো এখন উপরে যাচ্ছি। আর এই যে দেখুন, আমাদের বাসায় অনেক বিড়াল আছে। অনেকে বাসায় তারা পালে। আবার আমাদের গ্রেজে দুইটা থাকে, এই যে একটা কালো। কিন্তু এগুলো না অনেক দুষ্টু, জানেন, অনেক দুষ্টু, মানে ওদের যন্ত্রণায় আমরা শেষ। তো অনেকদিন পরে আপনাদেরকে আমাদের ছাদে নিয়ে আসলাম আমার সাথে। আসলে ছাদে তেমন একটা আমারও যাওয়া হয় না এখন আর, যেহেতু এখন শীতকালে একটু কাপড় চোপড় ধুয়ে রাখতে হয়, সেই অন্য ছাদই দেখা যায় দিয়ে রোদ্রে শুকায় ভালো হয়। তো এই তো এখানে আংটির সিম গাছ, আংটির এই সিম গাছটায় ভালোই নাকি এবার অনেক সিম হয়েছে। তো এর আগে একদিন মানে আসছিলাম, তখন অনেক সিম দেখছিলাম, আজকে কম। আংটি আংটি মনে হয় যে তুলে নিয়ে গেছে সিমগুলো। আর আংটির এপাশে সব গাছগুলোই আংটির, ভালোই আংটির অনেক কিছুই টুকিটাকি হয় আসলে। এখানে টমেটো গাছ, বেগুন গাছ, তারপরে তার লেবু গাছ, পুঁই শাক, এই তো এই আর কি। তারপরে এই পাশে আংটি কি কি মানে পেঁয়াজ লাগাইছে মিষ্টি কুমার। তো এখানে আংটির দুইটা ডালিম গাছ আছে, খুব সুন্দর ফলন হয়। তো যাই হোক, এখন তাড়াতাড়ি চলে যাই। আপনাদের গাছপালা আর কি দেখাবো, অন্যের গাছপালা দেখি আর কি লাভ। যদি কোনোদিন আমি করতে পারি অবশ্যই আপনাদের তখন দেখাবো, যদি ওই পর্যন্ত আমি থাকি বা আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। হ্যাঁ, তো এই তো চলে আসলাম। তারপরে এবার রান্না করতে হবে। আজকে তো ছোট মাছ রান্না হবে, তারপরে মেয়ের জন্য পাঙাশ মাছ রান্না করব। তো এই তো খাদিজার মাছ কাটা হয়ে গেছে। ওরা না আসলে খুব দ্রুত মাছ কাটতে পারে। ও খুব দ্রুত, আর ওর কাটাকাটি খুব সুন্দর। ও পেঁয়াজ, আলু এগুলো খুব সুন্দর করে কুচি করে। এমনিতেই ওর কাটাকাটি খুব সুন্দর, মানে যে কোনো তরকারি ও খুব সুন্দর করে কাটে। তো এই তো আমি এখানে একটু গুঁড়া মাছ নিছি, বেশি নিয়ে আবার একটু রেখেও দিছি, কারণ হাফ কেজি গুঁড়া মাছ সব তো আর লাগবে না। এবার এটাকে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। আপনারা কীরকম করে রান্না করে খান গুঁড়া মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন, খাদিজার হাতের আলু কুচি, খুব সুন্দর করে ও আলু কুচায়, পেঁয়াজ কুচায়, খুব ভালো লাগে দেখতে আসলে। তো এখানে আমি একটু একটু করে মশলা দেব, বেশি মশলা দিয়ে রান্না করব না, হালকা মশলা দিয়ে রান্না করবো এটাকে। আর নুন তো যতটুকু স্বাদ মতো লাগবে অতটুকু দিতে হবে। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যারা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই তো ছোটো মাছটা বসিয়ে দিলাম। এবার মেয়ের জন্য মাছটা একটু ভুনা করব, পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব আসলে। ছোট মাছ হয়েছে আমার হাজবেন্ডের জন্য, মেয়ে ছোট মাছ খাবে না। আর একটু করলা ভাজি করব, অনেক দিন হয়েছে করলা খাওয়া হয় না, আজকে একটু করলা আনা হয়েছে। এটা তো ভিডিওতে দেখছিনি, বাজারের ভিডিওতে শেয়ার করছি। অল্প একটু, মানে 250 গ্রাম করলা আনছি, ওখান থেকে আমি অল্প একটু আজকে ভাজি করব। হ্যাঁ, তো এই তো ছোট মাছ ভিতরে একটু টমেটো দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু টমেটো চিকন চিকন করে কেটে দিলাম, মানে একটা টমেটোর অর্ধেক এখানে আসলে। একটু ধনিয়া পাতাও দেবো, ছোট মাছ ধনিয়া পাতা দিলে ভালো লাগবে খেতে।
আর অবশ্যই যারা আমার পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন, আর যারা চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই আর কি। তো এই তো ছোট মাছটা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এদিক থেকে হচ্ছে সরষে তেল দিয়ে করলাটা ভাজি করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি অনেকগুলো রসুনের কোয়া ব্যবহার করব, দেশি রসুন নতুনগুলো। করলা ভাজির সাথে রসুন খুব ভালো লাগে খেতে। তো এবারে তো একটু করলা দিয়ে দিলাম, অল্প একটুই নিলাম কেটে, এতটুকুই ভাজি করব। আর একটু আলু, ছোট দেশি লাল আলু, এগুলো দিয়ে দিলাম। আসলে করলা ভাজি অনেকদিন পরেই খাবো আজকে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। আসলে আমি এক এক সময় এক এক রকমের রান্না করি, আমার যখন যেভাবে ইচ্ছে হয় আমি ওইভাবে রান্না করি। আর সব সময় কিন্তু একই রকম রান্না খেতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে একটু মানে চেঞ্জ করি, মশলার দেওয়ার চেঞ্জ করি, বা পুরো রান্নার প্রসেসটাই আমি চেঞ্জ করি। এক এক সময় এক একভাবে রান্না করি আমি আসলে। এতে করে দেখা যায় একটু নতুনত্ব পাওয়া যায়, মুখে স্বাদ লাগে, ভালো লাগে খেতে, এই জন্য আর কি। এমনিতেই কিন্তু কখনো আমি করলা ভাজি তেমন ধনিয়ার গুঁড়া দিই না, আজকে একটু দিলাম যে ভালো লাগবে। আবার অনেক সময় আছে যে আমি শুধু বেশি করে রসুন দিয়ে করলা ভাজি করি, পেঁয়াজ ব্যবহার করি না, এই আর কি। এটাও অনেক সময় বিভিন্ন রকমের রান্না করা যায় আসলে। তো এই তো ভাজিটা হয়ে গেছে দিক থেকে, কিন্তু আমার মাছটাও মেয়ের হয়ে গেছে। মেয়েরা বলছে টমেটো দিয়ে না করছে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতে বলছিল। তো যাই হোক, পেঁয়াজ দিয়েই ভুনা করছি। আর এই তো দেখুন করলা ভাজিটা কি সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতেও না খুব ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল খেতে। আর এই তো মেয়ের মাছ ভুনা, একদম শুকনা করে ভুনা করছি, এই আর কি। আর এমনিতেই কিন্তু অনেকে বলে পাঙাশ মাছ ভালো লাগে না, কিন্তু পাঙাশ মাছ ভুনা করলে সত্যি খেতে খুব ভালো লাগে। আর এই তো ছোট মাছ, এটাও একদম শুকনা করে ভুনা করে নিছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।